বাবার প্রেমে গাও গান, জ্ঞান রত্ন নাও তুলে, দুঃখ সব যাও ভুলে, এসো করি মন্থন, ছিড়বে মায়ার বন্ধন। ওম শান্তি। প্রিয় রুহানি ভাই বোনেরা, আজ ২৮ ফেব্রুয়ারি ২০২৬-এর মধুর মুরলী মন্থনে আপনাদের অনেক অনেক স্বাগত। ওম শান্তি। আজ বাবা আমাদের অন্তরের তৃষ্ণা মিটিয়েছেন। হ্যাঁ, আজকের মহাবাক্যে এমন কিছু গুপ্ত সত্য লুকিয়ে আছে যা আমাদের আধ্যাত্মিক স্থিতিকেই মজবুত করবে না, বরং গোটা বিশ্বকে জাগানোর দিশা দেখাবে। বিশেষ করে আজকের যে সার অংশটা, এটা তো শুধু একটা লাইন নয়, এটা বাবার চূড়ান্ত সত্য বচন। বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, তোমরা হলে ঈশ্বরীয় সম্প্রদায়। তোমরা জ্ঞান সূর্য বাবাকে পেয়েছ, এখন তোমরা জেগেছ, তো অন্যদেরকেও জাগাও। মানে এই যে ঈশ্বরীয় সম্প্রদায় শব্দটা, এর গভীরতা কিন্তু অসীম। একটু স্থির হয়ে ভাবলেই বোঝা যায়। লৌকিক জগতে মানুষ নিজেদের কত রকমের কৃত্রিম পরিচয় বেঁধে রাখে। কেউ পরিচয়ের ভিত্তি বানিয়েছে ভাষাকে, কেউ ধর্মকে, আবার কেউ বা জাতি বা ভৌগোলিক সীমানাকে। কিন্তু বাবা আজ সম্পূর্ণ একটা আলাদা এবং সর্বোচ্চ পরিচয় দিলেন, একেবারে স্বয়ং ঈশ্বরের দ্বারা রচিত নতুন এক বংশ। বিশ্ব নাটকের ইতিহাসে এই সম্প্রদায়ের চিত্র একেবারে স্পষ্ট। একদিকে কলিযুগে থাকে আসুরিক সম্প্রদায়, যারা সম্পূর্ণ বিকারগ্রস্ত। অন্যদিকে সত্যযুগে থাকবে দৈবী সম্প্রদায়। কিন্তু ঠিক এই ট্রানজিশনের সময়টাতে আমরা হলাম সেই ঈশ্বরীয় সম্প্রদায়। একদম। জ্ঞান সূর্য স্বয়ং যখন অবতীর্ণ হন, তখন অজ্ঞানতার সমস্ত ঘোর অন্ধকার নিমেষে দূর হয়ে যায়। আত্মারা জন্মের পর জন্ম ধরে দেহ অভিমানের যে গভীর ঘুমে আচ্ছন্ন ছিল, মানে অনন্তকালের ঘুম ভাঙানোর জন্যই তো জ্ঞান সূর্যের এই দিব্য কিরণ আত্মায় প্রবেশ করে। বর্তমান সময়ের দিকে তাকালে এই কথার প্রাসঙ্গিকতা খুব স্পষ্টভাবে ধরা পড়ে। গোটা পৃথিবী যেন কুম্ভকর্ণের মতো এক গভীর অজ্ঞান নিদ্রায় আচ্ছন্ন হয়ে আছে। সাধারণ মানুষ মনে করছে কলিযুগের এখনও ৪০,০০০ বছর বাকি আছে। আসলে তারা ঘোর অন্ধকারের মধ্যে, মহাবিনাশের ঠিক প্রাক্কালে দাঁড়িয়ে ক্ষণস্থায়ী সুখ খুঁজছে, আর পাচ্ছে কেবল সীমাহীন দুঃখ আর অশান্তি। চারপাশে জগতের দিকে তাকালে দেখা যায় একটা ভয়ঙ্কর ইঁদুর দৌড় চলছে। সবাই ভাবছে তারা খুব অ্যাক্টিভ, তারা খুব জেগে আছে, কিন্তু আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে তারা চরম বিভ্রমের ঘুমে আচ্ছন্ন। এই জন্যই এই জাগরণের মাহাত্ম্য এতটা বেশি। স্বয়ং বাবা এই ধরাধামে অবতীর্ণ হয়েছেন মুক্তি এবং জীবন মুক্তির উত্তরাধিকার দেওয়ার জন্য, অথচ দুনিয়ার সম্পূর্ণ অজ্ঞ। ঠিক তাই। আর এখানেই আসে সেই গভীর এবং গুপ্ত দায়িত্বের কথা। বাবা স্পষ্টভাবে নির্দেশ দিচ্ছেন, তোমরা জেগেছ তো অন্যদেরকেও জাগাও। মানে যদি নিজেরা জেগে ওঠার পর, জ্ঞান সূর্যকে চেনার পর অন্যদের না জাগানো হয়, তাহলে এর অত্যন্ত গভীর প্রভাব পড়বে আধ্যাত্মিক যাত্রায়। বাবার দেওয়া এই গুপ্ত কর্তব্যে পিছিয়ে পড়ার অর্থ হল বিশ্ব নাটকের নিজস্ব পার্ডের মান কমিয়ে ফেলা। যে আত্মা যত বেশি আত্মাকে জাগাবে, সত্যের পথ দেখাবে, সত্যযুগে তার পদমর্যাদাও তত উচ্চ হবে। হ্যাঁ, জাগানোর এই কাজ না করলে উত্তরাধিকারের সম্পূর্ণ অধিকারী হওয়া কিছুতেই সম্ভব নয়। আর ওই ঘুমিয়ে পড়ার বিষয়টা, মানে ব্রাহ্মণ জীবনেও এর এক সূক্ষ্ম উদাহরণ প্রতিনিয়ত দেখা যায়। বাবার জ্ঞান পাওয়ার পরও অনেক সময় মায়ার প্রভাবে সাময়িক নিদ্রায় চলে যাওয়ার ঘটনা ঘটে। লৌকিক দুনিয়ার আকর্ষণ, পুরানো সংস্কার বা ছোটখাটো পরিস্থিতি আধ্যাত্মিক স্থিতি টলিয়ে দেয়। মনে হয় যেন আরেকটু দুনিয়ার আরাম উপভোগ করে নিই। হ্যাঁ হ্যাঁ, ঠিক। এটাকে বলা যায় আধ্যাত্মিক অ্যালার্ম ঘড়িতে স্নুজ বাটন টেপার মতো। বাবা অ্যালার্ম দিচ্ছেন জাগার জন্য, আর মন বলছে একটু ঘুমিয়ে নি। আর এই সাময়িক নিদ্রা থেকে বাঁচার জন্য বাবা এক অব্যর্থ উপায়ও বলে দিয়েছেন, মানে নিরন্তর সেবায় নিজেকে যুক্ত রাখা। অন্যদের জাগানোর সেবায় নিজেকে নিরন্তর ব্যস্ত রাখলে তখন নিজের ঘুম এমনিতেই ভেঙে যায়। অন্যের ঘুম ভাঙাতে গেলে নিজেকে তো জেগেই থাকতে হবে। এটাই হলো বাবার এক অপূর্ব মনস্তাত্ত্বিক যুক্তি। অন্যদের জ্ঞান দেওয়ার সময় আত্মা নিজের সমান এবং শ্রেষ্ঠ কর্তব্যের কথা বারবার স্মরণ করে। ফলে মায়া আর সহজে বেহুশ করতে পারে না। সেবা হলো নিজের আত্মিক শক্তিকে সতেজ রাখার সবচেয়ে বড় রিচার্জিং স্টেশন। বাবা,
আজ প্রশ্নটাও কত গভীর করেছেন। হ্যাঁ, আজকের এই প্রশ্নটা যেন আমাদের আধ্যাত্মিক জীবনের একদম বাস্তব একটা সমস্যার দিকে আঙুল তুলছে। অনেক রকমের বিবাদের কারণ তথা তার নিবারণ কি? যখন দেহ অভিমান থাকে তখন অনেক রকমের বিবাদের সম্মুখীন হতে হয়। মায়ার গ্রহের দশা তো বসেই যায়। বাবা বলেন, দেহি অভিমানী হও, সার্ভিস করতে থাকো। স্মরণের যাত্রাতে থাকলে গ্রহের কুদশা অপসারিত হয়ে যাবে। এই উত্তরের প্রতিটি শব্দ যেন এক অব্যর্থ মহাঔষধ। দেহ অভিমান কিভাবে আমাদের জীবনে মায়ার গ্রহের দশা বা অশুভ ছায়া নিয়ে আসে তা অত্যন্ত সূক্ষ্মভাবে বোঝার বিষয়। আসলে এই দেহ অভিমানের ধারণাটা তো বহুমাত্রিক। মানে সাধারণত ভাবা হয় দেহ অভিমান মানে কেবল নিজের শারীরিক রূপ বা সৌন্দর্য নিয়ে অহংকার করা। কিন্তু আধ্যাত্মিক পথে এর রূপ আরও অনেক সূক্ষ্ম আর ভয়ঙ্কর। নিজের বুদ্ধি নিয়ে অহংকার, নিজের মতবাদ প্রতিষ্ঠিত করার জেদ, এগুলো সবই দেহ অভিমান। নিজের পুরানো সংস্কারের প্রতি আসক্তি বা এমনকি নিজের করা সেবার প্রতি অহংকারও হল দেহ অভিমান। আমি এত ভালো জ্ঞান দিই বা আমার প্ল্যানিং সবচেয়ে ভালো, এই যে আমি আর আমার বোধ, এটাই চরম রূপ। আর যখনই এই বোধ প্রবল হয় তখনই মায়া তার পুরো শক্তি নিয়ে আক্রমণ করে। আত্মার উপর যেন এক অশুভ গ্রহের দশা বা রাহুর গ্রাস বসে যায়। এই গ্রহের দশা মানে তো সঠিক আর ভুলের মধ্যে পার্থক্য করার ঐশ্বরিক ক্ষমতা সম্পূর্ণ নষ্ট হয়ে যাওয়া। আর এর সবচেয়ে বেশি প্রভাব দেখা যায় ঈশ্বরীয় পরিবারে বা সেবা কেন্দ্রে একসাথে চলার ক্ষেত্রে। ভিন্ন ভিন্ন সংস্কারের আত্মারা যখন এক ছাদের নিচে বাবার সেবা করে তখন ছোটখাটো মতবিরোধ তো হয়ই। হ্যাঁ, মতবিরোধ হওয়া খুব স্বাভাবিক। কিন্তু সেই মতবিরোধ যখন তর্কে বা বিবাদে পরিণত হয় তখন বুঝতে হবে তার গভীরে লুকিয়ে রয়েছে ওই দেহ অভিমান। কেউ ভাবছে তার সেবার উপায়টি সেরা, অন্য কেউ ভাবছে তার বুদ্ধি বেশি তীক্ষ্ণ। এই সামান্য অহংকার থেকেই বিশাল বিবাদের সৃষ্টি হয়। এটা অনেকটা একটা সুন্দর সাজানো ফুলবাগানে হঠাৎ করে কাটাগাছ গজানোর মতো, যা পুরো রুহানি এবং শান্ত পরিবেশকে বিষাক্ত করে দেয়। আর এই গ্রহের কুচ্ছা চলতে থাকলে আত্মার ওপর তার গভীর প্রভাব পড়ে। আত্মার স্থিতি সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। স্মরণের আনন্দ হারানোর পাশাপাশি সেবার ক্ষেত্রেও তো বড় ধরনের বিঘ্ন ঘটে। যে সেবার দ্বারা অসংখ্য আত্মার কল্যাণ হওয়ার কথা ছিল, তাই বিবাদের আগুনে সম্পূর্ণ ভস্ম হয়ে যায়। সেবা তখন আর সেবা থাকে না, সেটা একটা লৌকিক কর্মে পরিণত হয়। একদম ঠিক। বাবা তাই বারবার সতর্ক করেন এই গ্রহের দশা থেকে মুক্ত হওয়ার জন্য। আর এই দশা থেকে মুক্ত হওয়ার যে অব্যর্থ যুক্তি বাবা দিলেন তা হল দেহি অভিমানী স্থিতি, নিরন্তর সার্ভিস আর স্মরণের যাত্রা। ব্রাহ্মণ জীবনের সবচেয়ে বড় উদাহরণ হল যখনই কোনো বিবাদের বা মতভেদের পরিস্থিতি তৈরি হয় তখন নিজেকে একটি অজর অমর আত্মা হিসেবে দেখা। হ্যাঁ, আর শুধু নিজেকে নয়, সামনের জনকেও ভ্রুকুটির মাঝে একটি উজ্জ্বল শান্ত নক্ষত্র হিসেবে দেখা। কেউ যখন রেগে গিয়ে কিছু বলছে তখন তার রাগ বা তার শারীরিক অভিব্যক্তিকে না দেখে তার ভেতরের আত্মাকে দেখা। কেবল এই আত্মিক স্মৃতিতেই সমস্ত বিবাদ নিমিষে শান্ত হয়ে যায়। আত্মারা নিরন্তর সেবায় ব্যস্ত থাকলে এবং বাবার স্মরণের যাত্রায় মগ্ন থাকলে মায়ার কোনো অশুভ ছায়া প্রবেশ করতেই পারে না। স্মরণের শক্তিই হল সেই দুর্ভেদ্য রক্ষা কবচ যা সমস্ত বিবাদ আর গ্রহের দশা থেকে আত্মাকে চিরতরে মুক্ত করে দেয়। যখন মন একাগ্রভাবে বাবার সাথে যুক্ত থাকে তখন বাইরের জগতের ছোটখাটো কথা, কে কি বলল, কে কি করল, এগুলো আর আত্মাকে স্পর্শ করতে পারে না। আত্মার ভাইব্রেশন অনেক উচ্চ স্তরে চলে যায়। বাবা যখন পাণ্ডব গভর্নমেন্ট আর সেবার যুক্তির ব্যাপারে বলেন তখন বোঝা যায় উনি আমাদের কত স্নেহ করেন। এই পাণ্ডব গভর্নমেন্টের ধারণাটি অত্যন্ত গভীর, রহস্যময় এবং শক্তিশালী। একটু লৌকিক দুনিয়ার বর্তমান অবস্থাটা বিশ্লেষণ করলেই বিষয়টা পরিষ্কার হয়। চারিদিকে বড় বড় সরকার, শক্তিশালী রাষ্ট্রনেতারা প্রতিনিয়ত বড় বড় শান্তি সম্মেলন করছে, কোটি কোটি টাকা খরচ করে অস্ত্র তৈরি করছে। শান্তি বজায় রাখার খোড়া যুক্তিতে, কিন্তু বাস্তবে ফলাফল কি? সর্বত্র কেবল যুদ্ধ, অশান্তি আর মৃত্যুর হাহাকার। লৌকিক সরকারগুলো সম্পূর্ণ ব্যর্থ। ঠিক সেই সময় সবার চোখের আড়ালে সম্পূর্ণ গুপ্তভাবে এই পাণ্ডব গভর্নমেন্ট বা পবিত্র ঈশ্বরীয় গভর্নমেন্ট তাদের কাজ করে চলেছে।
স্বয়ং পতিতপাবন বাবার নেতৃত্বে এই গুপ্ত সরকার ভারতকে রাবংপুরী অর্থাৎ বিকারগ্রস্ত দুনিয়া থেকে সম্পূর্ণ বিষ্ণুপুরীতে রূপান্তরিত করার এক বিশাল কার্যভার কাঁধে তুলে নিয়েছে। এখানে কোনো কোলাহল নেই, কোনো বাহ্যিক আড়ম্বর বা অহংকার নেই, কেবল নিঃশব্দে আত্মিক পরিবর্তনের কাজ চলছে। এটাই হলো নীরবতার আসল শক্তি। হ্যাঁ, এদের কোনো আণবিক বোমা নেই, কোনো বিশাল সেনাবাহিনী নেই। একমাত্র অস্ত্র হল পবিত্রতা এবং যোগবল। এই সাইলেন্ট রেভলিউশন বা নীরব আধ্যাত্মিক বিপ্লবটাই হল পাণ্ডব গভর্নমেন্টের ভিত্তি। আর এই পরিবর্তনের কাজে বাবা একটি বিশেষ যুক্তির ওপর খুব জোর দিয়েছেন। প্রদর্শনীর চিত্র, বিশেষ করে সিঁড়ির চিত্রটি। একদম। লৌকিক জগতের বড় বড় বক্তৃতায় মানুষ শুধু শব্দ শুনে যায়, কিন্তু গভীরে উপলব্ধি করতে পারে না। কিছুক্ষণ পর তো ভুলেও যায়। কিন্তু চোখের সামনে যখন একটি স্পষ্ট, বোধগম্য চিত্র থাকে, তখন সাধারণ মানুষের বুদ্ধিতে তা খুব সহজে গেঁথে যায়। সিঁড়ির চিত্রটি আসলে সমগ্র বিশ্ব ইতিহাসের এবং মানব সভ্যতার এক অসামান্য ব্লুপ্রিন্ট। মানুষ সিঁড়ি দিয়ে ধাপে ধাপে ওঠে, আবার সিঁড়ি দিয়েই ধাপে ধাপে নিচে নামে। এই চিত্রের আধ্যাত্মিক দিকটা অভাবনীয়। এই চিত্রটি একেবারে পরিষ্কারভাবে বুঝিয়ে দেয় ৮৪ জন্মের অনাদি চক্রকে। পবিত্র দুনিয়া অর্থাৎ স্বর্গ বা সত্যযুগ থেকে কিভাবে আত্মারা ধীরে ধীরে পতিত দুনিয়ায় বা নরকে অবতরণ করে তার নিখুঁত দৃশ্য। আরোহণ এবং অবরোহণের কলা, অর্থাৎ কিভাবে ১৬ কলা সম্পূর্ণ শতপ্রধান অবস্থা থেকে ত্রেতা, দাপর হয়ে কলিযুগে এসে আত্মার সম্পূর্ণ তমপ্রধান এবং কলাহীন অবস্থায় পতিত হয়, তা বোঝানোর জন্য এর চেয়ে শক্তিশালী মাধ্যম আর কিছুই হতে পারে না। ঠিক তাই। এই চিত্রটি মানুষকে এক লহমায় বুঝিয়ে দেয় যে একসময় এই ভারতই ছিল পবিত্র স্বর্গ, যেখানে দেবদেবীদের বাস ছিল, এবং এখন সেই ভারতই সম্পূর্ণ পতিত বা রাবণচুরিতে পরিণত হয়েছে। মানুষের চেতনার স্তর কতটা নিচে নেমে গেছে সেটা বোঝানোর জন্য এই ভিজুয়াল রেফারেন্সটা ভীষণ কাজ করে। এই চিত্র আমাদের আরও একটা গভীর সত্য বারবার মনে করিয়ে দেয়। আমরা সবাই এই অনাদি বিশ্ব নাটকের পাঠধারী অ্যাক্টার্স। এই অ্যাক্টর বা পাঠধারী শব্দটার মধ্যে বিশাল এক মুক্তির স্বাদ লুকিয়ে আছে। যখন এই উপলব্ধিটা আসে যে এই অনন্ত দুনিয়াটা একটা বিশাল স্টেজ আর সবাই এখানে এক একজন অ্যাক্টর, তখন আর জাগতিক অকারণে দুঃখ বা হতাশা আসে না। অনেকেই অজ্ঞানে মনে করে যে তারা এই কলিযুগ থেকে মরে গিয়ে সোজা সত্যযুগে বা স্বর্গে চলে যাবে। কিন্তু বাবা আজ স্পষ্ট করে দিলেন যে এখান থেকে সোজা সত্যযুগে যাওয়ার কোনো নিয়ম বা বিধান নেই। হ্যাঁ, এই নাটক শেষ হলে আত্মাকে প্রথমে তার নিজ ঘরে অর্থাৎ শান্তি নামে বা পরমধামে ফিরে যেতেই হবে। পরমপিতা পরমাত্মা ছাড়া এই সমগ্র সৃষ্টির আদি মধ্য অন্তের জ্ঞান কারোর কাছে নেই। বড় বড় শাস্ত্রজ্ঞ ঋষিমুনিরাও তো স্বীকার করেছেন যে তারা এই রচনার রহস্য জানেন না। তারা নেতি নেতি বলে দিয়েছেন। একমাত্র স্বয়ং রচয়িতা বাবা সঙ্গম যুগে এসে এই সম্পূর্ণ সত্য জ্ঞান আমাদের প্রদান করেন। আর সেবার ক্ষেত্রে সবচেয়ে মূল ভিত্তি হল এই সত্য প্রমাণ করা যে গীতার ভগবান কে। এটা হলো পুরো আধ্যাত্মিক জ্ঞানের ফাউন্ডেশন বা ভিত্তিপ্রস্তর। একটা বিল্ডিংয়ের ফাউন্ডেশন যদি দুর্বল হয়, তাহলে তার উপর কোনো ইমারত দাঁড় করানো যায় না। দুনিয়ার সমস্ত অজ্ঞানতার মূল কারণই হল এই একটা ঐতিহাসিক ভুল। মানুষ মনে করে শ্রীকৃষ্ণ হলেন গীতার ভগবান। কিন্তু জ্ঞান সাগর, সর্বশক্তিমান, লিবারেটর বা গাইড কেবল নিরাকার শিব বাবাই হতে পারেন। শ্রীকৃষ্ণ তো স্বয়ং ঈশ্বরীয় জ্ঞান ধারণ করে সত্যযুগের প্রথম মহারাজা হন। একদম। যিনি নিজে জন্মমৃত্যুর চক্রে আসেন, তিনি কিভাবে অন্যদের জন্মমৃত্যুর চক্র থেকে মুক্ত করবেন? পবিত্রতা, সুখ এবং শান্তির প্রকৃত সাগর হলেন একমাত্র নিরাকার পরমপিতা, যিনি নিজে জন্মমৃত্যুর অধীন নন। প্রদর্শনীর মাধ্যমে যখন কাউকে জিজ্ঞাসা করা হয়, তখন তার বুদ্ধিতে এই পার্থক্য খুব সহজে ধরা পড়ে। যতক্ষণ না এই মূল সত্যটি পরিষ্কার হচ্ছে, ততক্ষণ অন্য কোনো গভীর জ্ঞান বুদ্ধিতে স্থায়ী হতে পারে না। দুনিয়ার মানুষ যখন অজ্ঞানতার অন্ধকারে পরস্পরের সাথে লড়াই ঝগড়ায় ব্যস্ত, তখন বাবার এই গুপ্ত রুহানি সন্তানরা নিরন্তর বিচার সাগর মন্থন করে চলেছে, কিভাবে আরও সহজে এই সত্য সবার কাছে পৌঁছে দেওয়া যায়। হ্যাঁ, এই বিচার সাগর মন্থনই হল আত্মিক শক্তি বাড়ানোর আসল উপায়। এই ছোট ছোট যুক্তিগুলোই সেবাকে আরও তীক্ষ্ণ এবং প্রভাবশালী করে তোলে। এই যে এতক্ষণ ধরে এতগুলো গভীর বিষয় নিয়ে আলোচনা হলো, দেহ অভিমান,
পাণ্ডব গভর্নমেন্ট, সিঁড়ির চিত্র, গীতার ভগবান, এর সব কিছুর শেষে একটি অত্যন্ত জরুরি বিষয় নিয়ে চিন্তন করা প্রয়োজন। আমরা কি সত্যি মায়ের ঘুম থেকে জেগে আছি নাকি জেগে থাকার একটা সুন্দর স্বপ্ন দেখছি? ঠিক, আমরা কি সত্যি দেহাভিমান থেকে মুক্ত হয়েছি, নাকি নতুন কোনো সূক্ষ্ম আধ্যাত্মিক অভিমানের জালে নিজেদের অজান্তেই জড়িয়ে পড়ছি? এই প্রশ্নটা আজ সারাদিন মনের মধ্যে ঘুরতে থাকুক। আর এই নিরন্তর সেবার আধার হলো বাবার অসীম ভালোবাসা আর শক্তি। মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহসুমন, স্মরণ ভালোবাসা সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। বাবার এই ভালোবাসার শক্তি নিয়েই চলুন ধারণার দিকে এগোই। জ্ঞান তো শুনলাম, কিন্তু বাবা বলেন ধারণাই হলো আসল পুরুষার্থ। মানে শুনলেই তো আর হলো না, তাই না? আজকের এই গভীর মন্থনে আমরা বাবার দেয়া শ্রীমতের একদম গভীরে প্রবেশ করব। একদমই তাই। আসলে শোনার পর সেটাকে প্র্যাকটিক্যালি জীবনে নামানোই হলো আসল কাজ। হ্যাঁ, আর আমাদের লক্ষ্যই হলো কিভাবে এই আধ্যাত্মিক থিওরিগুলোকে প্রতিদিনের জীবনে, ওই যে ধরুন আমাদের আধুনিক জীবনের নানা চ্যালেঞ্জের একদম প্র্যাকটিক্যাল সমাধানে রূপান্তর করা যায়। বাবা আজ আমাদের খুব গভীর বিধি শিখিয়েছেন। বাবা বলেছেন, ১. ভারতে সুখশান্তি স্থাপন করার জন্য নিজেদের মধ্যে সেমিনার করতে হবে। ২. সার্ভিসে উন্নতি করতে বা সার্ভিস করে উচ্চ পদ প্রাপ্ত করার জন্য দেহীঅভিমানী থাকার পরিশ্রম করতে হবে। এই যে সেমিনারের কথা বাবা বললেন, এটা শুনলে তো প্রথমে মনে হয়, আমাদের তো এমনিতেই অফিসে দম ফেলার সময় নেই, তার উপর আবার সেমিনার করব কিভাবে? প্রায় সাধারণ মানুষ তো ভাববে যে কোনো বড় অডিটোরিয়ামে গিয়ে। ঠিক, প্রজেক্টর লাগিয়ে অনেক মানুষের সামনে প্রেজেন্টেশন দেওয়া। কিন্তু শিব বাবা নিশ্চয়ই আমাদের কর্পোরেট স্টাইলের সেমিনারের কথা বলছেন না, তাই না? একেবারেই না। বাবার শ্রীমত অনুযায়ী এই সেমিনারের আসল রূপ হল নিজেদের মধ্যে ওই আধ্যাত্মিক আলোচনা করা। আর এর জন্যই তো ওই দ্বিতীয় পয়েন্টে দেহী অভিমানী থাকার পরিশ্রম আর জ্ঞানের বিচার সাগর মন্থনের কথা বলা হয়েছে। ঠিক, দেহীঅভিমানী হওয়া মানে হল নিজেকে এই রক্ত মাংসের শরীরের বদলে একটা চেতন জ্যোতির্বিন্দু আত্মা হিসেবে দেখা। কিন্তু চ্যালেঞ্জটা তো রিয়েল লাইফেই আসে। ধরুন অফিসে কাজের পাহাড়, ডেডলাইনের প্রচণ্ড প্রেশার, তখন এই মন্থন কিভাবে কাজ করবে? আমরা তো আর মিটিং রুমে গিয়ে আধ্যাত্মিক কথা শুরু করতে পারি না। মিটিং রুমে যাওয়ার তো কোনো প্রয়োজনই নেই এখানে। মন্থন বিষয়টা সম্পূর্ণ ভেতরের একটা জিনিস। মানে একটু যদি প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়ে বলেন। ধরুন অফিসে কোনো প্রজেক্ট নিয়ে চরম পলিটিক্স চলছে, সহকর্মীরা হয়তো একে অপরের দোষ ধরছে, পরিবেশটা বেশ বিষাক্ত। তো সাধারণ মানুষ হিসেবে আমাদের রিয়াকশন কি হয়? আমরাও হয়তো তর্কে জড়িয়ে পড়ি, বা ভেতরে ভেতরে প্রচণ্ড রাগ বা হতাশা তৈরি হয়। হ্যাঁ, কিন্তু একজন আধ্যাত্মিক শিক্ষার্থী হিসেবে আমাদের ভেতরে ঠিক সেই মুহূর্তে এক নীরব সেমিনার শুরু হতে পারে। ও আচ্ছা, মানে বাইরের এত কোলাহলের মাঝেই ভেতরের একটা ডায়লগ। একদম তাই। এক মুহূর্ত থেমে যদি ভাবি, এই যে মানুষগুলো যারা এত চিৎকার করছে বা পলিটিক্স করছে, এরা আসলে কারা? এরাও তো এক একটি আত্মা। হ্যাঁ, যারা নিজেদের স্বভাব আর সংস্কার অনুযায়ী শুধু অভিনয় করে যাচ্ছে। ঠিক, তাদের এই নেতিবাচকতার পেছনে হয়তো লুকিয়ে আছে ইনসিকিউরিটি বা কোনো গভীর ভয়। বুঝতে পেরেছি। আর যখন আমরা এই গভীর স্তরে গিয়ে ভাবি সেটাই হলো জ্ঞানের বিচার সাবর মন্থন, তখন তাদের প্রতি আমাদের আর রাগ হয় না, বরং করুণা হয়। আর তখনই আমরা বুঝতে পারি এই নাটকে আমাদের নিজেদের পার্টটা আসলে কি হওয়া উচিত। দারুণ একটা পয়েন্ট। এর মানে কাজের ফাঁকে হয়তো কফি মেশিনের সামনে দাঁড়িয়েও আমরা চেক করতে পারি যে আমি কি এই অশান্তির অংশ হচ্ছি নাকি সমাধানের পথ দেখাচ্ছি। আর আমাদের ওই শান্ত উপস্থিতিটাই তখন সার্ভিসের কাজ করবে। এটাই তো দেহীঅভিমানী থাকার আসল পরিশ্রম। কিন্তু সংসারের ক্ষেত্রে পরিস্থিতি তো আরও জটিল হয়ে দাঁড়ায়। সেখানে তো ইমোশন অনেক বেশি। হ্যাঁ, সংসারের ডাইনামিক্স আসলে একটু আলাদা, কারণ সেখানে আবেগের গভীরতা অনেক বেশি থাকে। মানুষ তার সবচেয়ে দুর্বল রূপেও প্রকাশ পায়। ধরুন পরিবারে পৈতৃক সম্পত্তি নিয়ে ভাইয়ে ভাইয়ে বিরোধ, বা স্বামী স্ত্রীর প্রচণ্ড মতানৈক্য চলছে। সেই উত্তপ্ত পরিবেশে কেউ যদি দেহী অভিমানী হয়ে চুপ থাকে, তাকে তো মানুষ দুর্বল ভাববে। দুর্বল ভাবার কোনো সুযোগই নেই, কারণ আধ্যাত্মিক নীরবতা কিন্তু বিশাল এক শক্তি। যখন পরিবারে অশান্তি চলে, আমরা যদি আত্মার স্বধর্মে মানে শান্তিতে স্থির থাকি, তখন আমাদের প্রতিটি শব্দ খুব মাপা আর শক্তিতে ভরপুর হয়। মানে তখন আমরা রিয়্যাক্ট করার বদলে রেসপন্ড করি। ঠিক,
আমরা বুঝতে পারি যে এই সাময়িক ইগো বা সম্পত্তি আমাদের অনন্ত আধ্যাত্মিক যাত্রার তুলনায় কিছুই না। আর এই উপলব্ধিটাই হলো আসল মন্থন। আর যখন আমরা এই মানসিকতা নিয়ে কথা বলি তখন আমাদের ওই শান্ত ভাইব্রেশন পুরো বাড়ির পরিবেশকে ধীরে ধীরে স্বর্গের মতো সুখ শান্তিময় করে তুলতে পারে। এটাই হলো ভারতের আসল সেবা, যা নিজের ঘরের চার দেওয়াল থেকে শুরু হয়। আর আজ বাবা একটা বিশেষ বরদানও দিয়েছেন, পবিত্রতার আধারে সুখ শান্তির অনুভবকারী নম্বর 1 অধিকারী ভব। এটা শুধু বরদান নয়, এটা বাবার দেওয়া একটা বড় দায়িত্ব। একদম ঠিক। এই পবিত্রতার ধারণাটা কিন্তু সমাজে অনেক সময় খুব সংকীর্ণভাবে দেখা হয়। অনেকেই ভাবেন পবিত্রতা মানেই শুধু শারীরিক ব্রহ্মচর্য পালন করা। কিন্তু আজ বাবা যে পবিত্রতার ফাউন্ডেশনের কথা বলেছেন তা তো আরও অনেক গভীর। এটা হলো চিন্তায়, কথায় এবং কর্মে সম্পূর্ণ স্বচ্ছতা। অন্য কারোর প্রতি বিন্দুমাত্র নেতিবাচক মনোভাব বা ঈর্ষা না রাখা। আর এর সবচেয়ে শক্তিশালী রূপকটি হল শরীর যায় যাক কিন্তু ধর্ম যেন না যায়। এখানে ধর্ম বলতে তো কোনো লৌকিক ধর্মের কথা বলা হয়নি, তাই না? না, এখানে আত্মার আদি স্বধর্মের কথা বলা হয়েছে, যা হলো পবিত্রতা, শান্তি এবং প্রেম। আর এই ফাউন্ডেশনটা এতটা মজবুত হওয়া উচিত যেন বাইরের কোনো ঝড় একে নাড়াতে না পারে। ঠিক তাই। কিন্তু এর প্র্যাকটিক্যাল প্রয়োগ তো খুব চ্যালেঞ্জিং। আজকের ইঁদুর দৌড়ের যুগে অনেক সময় দেখা যায় একটু মিথ্যার আশ্রয় নিলে বিশাল প্রমোশন হতে পারে। চারপাশের মানুষও বলে যে দুনিয়া তো এভাবেই চলছে, একটু আদর দুর্নীতি করাই যায়। আর ঠিক সেই মুহূর্তেই আমাদের পবিত্রতার ফাউন্ডেশন পরীক্ষা দিতে শুরু করে। হ্যাঁ, আর সেই পরীক্ষাতেই আমাদের প্রমাণ করতে হয় যে ক্যারিয়ারের সাময়িক ক্ষতি হয়ে যাক, কিন্তু আত্মার সততার ধর্ম যেন নষ্ট না হয়। যখন আমরা এই সাময়িক প্রলোভন বা চাপের মুখেও পবিত্রতার শক্তিতে স্থির থাকি তখন হয়তো আপাতদৃষ্টিতে মনে হবে আমরা কিছু হারালাম। কিন্তু ভেতর থেকে যে অসীম সুখ আর শান্তির অনুভব আমরা পাই, পৃথিবীর কোনো সম্পদ সেটা দিতে পারে না। বিবেকের পরিষ্কারতাই তো আমাদের সুখ শান্তির নম্বর 1 অধিকারী করে তোলে। একদম ঠিক বলেছেন। আবার ধরুন ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে হঠাৎ খুব কাছের কেউ বড় কোনো ধোঁকা দিল বা জীবনে বড় কোনো শারীরিক অসুস্থতা নেমে এলো, তখন তো মানুষের ভেতর থেকে সুখ শান্তি নিমেষে উভে যায়। ভাগ্যকে বা ঈশ্বরকে দোষ দিতে শুরু করে মানুষ। সেই গভীর অন্ধকারে পবিত্রতার ধর্ম কিভাবে আমাদের রক্ষা করবে? বাবা আজ বলেছেন, পবিত্রতার প্রতিজ্ঞাকে সদা স্মৃতিতে রাখলে সুখ শান্তির অনুভূতি স্বতঃ হবে। এর মানে কেউ চরম অন্যায় করলেও আমরা আমাদের ভেতরকার পবিত্রতা বা শুভকামনার ধর্মকে ছাড়ব না। আমরা তাকে ক্ষমা করে দেব, শুধু তার আচরণের জন্য নয়, বরং নিজের ভেতরের শান্তিটাকে রক্ষা করার জন্য। আর শারীরিক অসুস্থতার ক্ষেত্রেও আমাদের বুঝতে হবে যে শরীর প্রকৃতির অংশ, এর উত্থান পতন আছেই। কিন্তু প্রকৃতির এই পরিবর্তন যেন আমাদের আত্মার নিজস্ব আনন্দকে দূষিত করতে না পারে। কেউ চরম অপমান করলেও যদি আমরা পবিত্রতার ফাউন্ডেশন ধরে রেখে মনে মনে তার প্রতি শুভকামনা দিই, তবে আমরা সামনের মানুষটিরও পরিবর্তনের নিমিত্ত হয়ে যাই। ঠিক। নীরবতার শক্তি দিয়ে এভাবেই পরিস্থিতির মোকাবিলা করতে হয়। আর এরপর স্লোগানে বাবা বলেছেন, ব্যর্থ থেকে ইনোসেন্ট হও, তাহলে সত্যিকারের সেন্ট হয়ে যাবে। আর অব্যক্ত ইশারাতে বাপদাদা চান যে প্রত্যেক বাচ্চা একারও শ্রেষ্ঠ স্থিতির আসনধারী, একান্তবাসী, অশরীরী, একতা স্থাপক, একনামী ইকোনমির অবতার হোক। এই স্লোগান আর ইশারাগুলো যেন আমাদের আধুনিক জীবনের জন্য এক অভ্যর্থ মহৌষধ। ব্যর্থ থেকে ইনোসেন্ট হওয়া, এর মানে কি? আমরা তো এখন তথ্যের আবর্জনায় ডুবে আছি। হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে ঘন্টার পর ঘন্টা স্ক্রল করা, অন্যের পরচর্চা করা বা গসিপ করা, আর সারাক্ষণ একটা পিছিয়ে পড়ার ভয় বা কিছু মিস হয়ে যাওয়ার আতঙ্ক কাজ করে। মনে হয় এইসব খবর না রাখলে দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে গেলাম। কিন্তু বাবা বলছেন এই ব্যর্থ জিনিসগুলো থেকে আমাদের একেবারে নিষ্পাপ বা ইনোসেন্ট হতে হবে। একজন ছোট শিশু যেমন পৃথিবীর জটিলতা বা কুটিলতা বোঝে না, তেমনি আমাদের মনকেও দুনিয়ার এই নেতিবাচকতা থেকে ফিল্টার করতে হবে। কিন্তু এই যে ইনোসেন্ট হওয়ার কথা, এটা প্র্যাকটিক্যালি করা তো অনেক কঠিন। কারণ অফিসে বা সমাজে কেউ না কেউ তো এসে অন্যের নামে নেতিবাচক কথা বলবেই। তখন কি করব? ঠিক সেই জায়গাতেই সচেতন থাকতে হবে। কেউ যখন এসে নেতিবাচক কথা বলছে, তখন আমরা যদি খুব উৎসাহ নিয়ে শুনি বা সায় দিই,
তার মানে আমরাও সেই ব্যর্থ চিন্তার অংশীদার হয়ে গেলাম। হ্যাঁ, মানে আমরাও সেই ময়লার ভাগীদার হলাম। একদম। তাই ইনোসেন্ট হওয়ার একটা প্র্যাকটিক্যাল উপায় হলো, যখনই কেউ এরকম কথা শুরু করবে, খুব সুন্দরভাবে আলোচনার মোড়টা ঘুরিয়ে দেওয়া বা মানসিকভাবে নিজেকে সেখান থেকে সরিয়ে নেওয়া। কান হয়তো শুনছে, কিন্তু মন সেই কথাগুলোকে গ্রহণ করছে না। যখন চারপাশে বসের সমালোচনা চলছে, সেখানে কান না দিয়ে যদি এই ইনোসেন্স ধরে রাখতে পারি, তবেই সত্যিকারের সেন্ট বা সাধু হওয়া যাবে। আধুনিক যুগে সাধু হওয়ার জন্য জঙ্গলে যাওয়ার কোনো দরকার নেই। নিজের মনকে ব্যর্থ থেকে মুক্ত রাখায় সবচেয়ে বড় সাধনা। আর এই ব্যর্থ চিন্তন থেকে মুক্ত থাকলেই তো আমরা ওই ইকোনমির অবতার হতে পারব। আমরা তো ইকোনমি বলতে শুধু টাকা পয়সা জমানো বুঝি। আধ্যাত্মিক পথে ইকোনমি মানে হল নিজের সংকল্প বা চিন্তা এবং সময়ের সাশ্রয় করা। একটা নেতিবাচক চিন্তাও প্রচুর আধ্যাত্মিক শক্তি নষ্ট করে। সারাদিন পর যে মানসিক ক্লান্তি আসে, সেটা তো শারীরিক পরিশ্রমের জন্য ততটা নয়, যতটা এই ব্যর্থ চিন্তার ওভারলোডের জন্য হয়। ঠিক বলেছেন। আর যখন ব্যর্থ থেকে ইনোসেন্ট হই, তখন স্বয়ংক্রিয়ভাবেই আমরা সংকল্পের ইকোনমি করতে শিখি। শুধু ততটুকুই ভাবি যতটুকু লক্ষ্যের জন্য প্রয়োজন। আর সেই সঞ্চিত শক্তিই তো আমাদের সংসারে বা যে কোনো কর্মক্ষেত্রে একতা স্থাপক হতে সাহায্য করে। কারণ একতা স্থাপন করা তো সবচেয়ে কঠিন কাজ। নানা মতের আর স্বভাবের মানুষ থাকে, আর এজন্যই বাবা বলেছেন একে অপরের চিন্তাভাবনাকে বুঝে সম্মান দিতে। আমাদের ইগোই যে কোনো সংগঠনের শক্তি ভেঙে দেয়। একতা স্থাপক হওয়ার জন্য আমাদের প্রচণ্ড ধৈর্যশীল এবং একান্তবাসী হতে হবে। এই একান্তবাসী হওয়া মানে কি সবাইকে এড়িয়ে একা একা থাকা? একেবারেই নয়। ব্যস্ততার মাঝে একান্তবাসী হওয়া মানে শারীরিকভাবে একা থাকা নয়। এর মানে হল হাজারো ভিড়ের মাঝে, তীব্র কোলাহলের মাঝেও শিব বাবার সাথে নিজের মনে একটা নিজস্ব নীরবতার জায়গা তৈরি করা। মানে লোকাল ট্রেনে প্রচণ্ড ভিড়ে দাঁড়িয়ে থেকেও মন বাবার সাথে একরস স্থিতিতে বসে আছে। হ্যাঁ, যে স্থিতি অন্যের কথায় বা সাময়িক ক্ষতিতে বারবার ওঠানামা করে না। আর এই অশরীরী অবস্থাতেই আমরা পরিবারে বা সংগঠনে অন্যের দৃষ্টিভঙ্গিকে সত্যিকারের সম্মান দিতে পারি। কেউ মতের বিরুদ্ধে কথা বললেও সরাসরি বিরোধিতা না করে স্নেহপূর্ণ ইশারায় সত্যটা উপলব্ধি করানো যায়। এই পারস্পরিক সম্মানবোধ আর ইশারা দেওয়া নেওয়াই তো সংগঠনের একতার শক্তি বহুগুণে দাঁড়িয়ে দেয়। আর এভাবেই আমরা সমগ্র পরিবারকে এক সুতোয় বাঁধতে পারি। বাবার এই ইশারাগুলো প্রতিদিনের রুটিনে আনতে পারলে আমাদের আলাদা করে কোনো জ্ঞান দেওয়ার প্রয়োজন পড়বে না। আমাদের স্থিতি অন্যদের জন্য প্রেরণা হয়ে উঠবে। তো আজ বাবা আমাদের কুম্ভকর্ণের ঘুম থেকে জেগে অন্যদের জাগানোর স্মৃতি দেওয়ালেন এবং শেষে পবিত্রতার ফাউন্ডেশনকে মজবুত করে নম্বর 1 অধিকারী হওয়ার বরদান দিয়ে বিদায় নিলেন। আসুন আমরা কয়েক মুহূর্তের জন্য চারপাশের সব কোলাহল, সব গ্যাজেট আর নোটিফিকেশন থেকে নিজেদের সম্পূর্ণ সরিয়ে নিই। নিজেদের মনকে বাইরের দুনিয়ার সমস্ত চিন্তা, সমস্ত দায়িত্ব থেকে ধীরে ধীরে গুটিয়ে আনি। আসুন অনুভব করি আমরা এই রক্তমাংসের শরীর নই। আমি এক অতি সূক্ষ্ম জ্যোতির্বিন্দু আত্মা। আমার স্থান এই ভ্রিকুটির মাঝখানে। আমি এক শান্ত, পবিত্র, অবিনাশী শক্তি। আসুন কল্পনা করি আমাদের চোখের সামনে সেই পরম পিতা শিব বাবা, জ্ঞান সূর্য, তার থেকে অসীম পবিত্রতার কিরণ সরাসরি আমার উত্তর এসে পড়ছে। সেই দিব্য কিরণ আমার ভেতরের সমস্ত ব্যর্থ চিন্তা, সমস্ত অন্ধকার দূর করে দিচ্ছে। আমি জ্ঞান সূর্যের আলোয় সম্পূর্ণরূপে জেগে উঠছি। পবিত্রতার এক দুর্ভেদ্য চাদর আমাকে ঘিরে রেখেছে। এই একরস শ্রেষ্ঠ স্থিতিতে আমি অনুভব করছি অসীম সুখ এবং শান্তি। আমি বিশ্বের সবচেয়ে সৌভাগ্যবান আত্মা। এই পবিত্রতার ফাউন্ডেশন এখন মজবুত। কোনো পরিস্থিতি, কোনো ব্যক্তি এই শান্তি কেড়ে নিতে পারবে না। শান্তি, অসীম শান্তি। আসুন বাবার সামনে প্রতিজ্ঞা করি, আমি সদা পবিত্রতার ফাউন্ডেশন মজবুত রেখে ব্যর্থ চিন্তন থেকে মুক্ত থাকব। কমেন্টে লিখুন পবিত্র আত্মা। ওম শান্তি। ওম শান্তি। মধুবনে বাজে বাঁশি,
হাসি মুরলি শুনে জুড়ায় প্রাণ বাবার প্রেমে গাও গান জ্ঞান রত্ন নাও তুলে দুঃখ সব যাও ভুলে এসো করি মন্থন ছিড়বে মায়ার বন্ধন